চির উন্নত বিদ্রোহী শির লোটাবো না কারো পায়ে, তোমারই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু। জীবনের শেষ শোণিত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে, রহিবে বিবেক সে শুধু আমার। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই উক্তি দিয়ে নিজের পদ ছাড়ার ঘোষণা করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল থেকে দল পরিবর্তন করে আসা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষকে প্রার্থী করেছে দল। সামনেই নির্বাচন, ঠিক এই মুহূর্তে সভাপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে। তবে কি প্রার্থী পছন্দ না হওয়ায় এই পদত্যাগ, নাকি গোষ্ঠী কোন্দল? যদিও প্রার্থী মানস ঘোষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বাসুদেব সরকার নিজে এটাকে ব্যক্তিগত কারণ বলেই উল্লেখ করছেন। যদিও তৃণমূল বিষয়টিকে নিয়ে মাথা ঘামাতে নারাজ। জেলা সহ সভাপতি অরিন্দম সরকার এ বিষয়ে বলেন, অন্য দল থেকে আসা প্রার্থী মনোনীত করার জন্যই দলের নিচ থেকে ওপরতলা পর্যন্ত এ ধরনের বিরোধ চোখে পড়ছে বিজেপির মধ্যে। আমি এই মুহূর্তে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি আমার বাড়ির মাতৃমন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। এরকম কোনো বিষয় বা খবর আমার কাছে এখনও পৌঁছয়নি, না জেনে আমি বিষয়টা সম্বন্ধে বলতে পারবো না। কোনো কি গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু কারণ হতে পারে? আমি জানি না বিষয়টা সম্বন্ধে, আমি এখনই আপনাদের মুখেই শুনলাম। আমি না জেনে এই বিষয়ে কিছু মন্তব্য করব না। আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল। বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে সেই অব্যাহতিপত্রটা দলকে আমি পাঠিয়েছি। এখন দিনাজপুর বা রায়গঞ্জ 2019 সালে আমরা জিতেছি। এবারের ব্যবধান তার থেকেও বেশি। মানে আমাদের এই জেলায় সাংগঠনিক ভিত অনেক শক্তপোক্ত। আমাদের বুথ স্তরের থেকে শুরু করে জেলা স্তরের কার্যকর্তারা খেয়ে না খেয়ে এই জেলায় সংগঠনকে প্রতিষ্ঠা করেছে, এই জেলায় সংগঠনকে মজবুতি দিয়েছে। তার ফল আমরা বিগত লোকসভাতে পেয়েছি। 67,000 ভোটে আমরা তৃণমূলকে হারিয়ে আর জিতেছি। আমার ধারণা যে 12টা আমরা বাংলায় জিতেছি, তার মধ্যে এই আসনটা ব্যবধানের দিক দিয়ে সর্বাগ্রে। আমি বিজেপির একজন কর্মী হিসাবে, একজন কার্যকর্তা হিসাবে বিজেপিকে আমার সর্বস্বটা দিয়ে সার্ভ করব, কিন্তু কিছু কারণের জন্য পারিবারিক এবং ব্যক্তিগত অব্যাহতি দলের কাছে চেয়েছি। দাদা, 1 ঘন্টার মধ্যে পোস্ট, মানে আপনাদের প্রার্থী বিধানসভা উপনির্বাচনের প্রার্থী 1 ঘন্টা হয়নি, তার মধ্যেই আপনার এই পদত্যাগ। দেখুন, এখানে তারিখ দেখুন অনেক আগের আছে, ঠিক আছে? এর সাথে মেলাবেন না আপনারা, অনুরোধ করব আপনাদেরকে। প্রথমেও বলেছি আমি আমার পারিবারিক এবং ব্যক্তিগত কারণ। দলের কাছে এ বিষয়ে আমি এর আগেও বলেছিলাম, দল অবগত আছে, দলকে এবার অবগত করেছি। দলীয় সিদ্ধান্ত দল যেভাবে নেবে সেইভাবে হবে আমাদের কাজ। রাজনৈতিক মহলে একটা সমালোচনা চলছে যে আপনার মনপসন্দ প্রার্থী হয়নি উপনির্বাচনে। এগুলো কথা দেখুন, কারো মুখ আপনি আটকে রাখতে পারবেন না। একজন এক এক রকমের বলবে, কারো মুখ আটকে রাখার মতন কিছু নেই। সেই জন্য কে কী বলছে সেটা নিয়ে বিজেপির কিছু যায় আসে না। জেলা বিজেপির তো কিছু যায় আসে না। আপনারা দেখেছেন বিগত 2-3 বছরে জেলা বিজেপিকে ডিস্টার্ব করার জন্য, জেলা বিজেপিকে বেলাইনে করার জন্য বিভিন্ন রকমের শক্তি কাজ করেছে। কোনো শক্তি আর এখানে কিছু করতে পারেনি। কোনো শক্তি, অনেক শক্তি আপনারা খবরের মাধ্যমে আপনারা দেখিয়েছেন, কত রকমের শক্তি জেলা বিজেপিকে দুর্বল করার জন্য, জেলা বিজেপির মধ্যে বিভাজন তৈরি করার জন্য, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য কত রকমের প্রচেষ্টা করেছে। কেউ সেটাতে সফল হয়নি। আমরা 19-এর থেকে বেশি ব্যবধানে জিতেছি। রাজনৈতিক সংগঠনের রিফ্লেকশন হয় তার ভোটের দিন ভোট বাক্সে, ইভিএম মেশিনে, তার রিফ্লেকশন 24 সালের লোকসভা নির্বাচনে আমরা দেখিয়েছি। সেজন্য বিভিন্নজন বিভিন্ন রকমের বলবে, বিভাজন তৈরি করার জন্য, দলকে দুর্বল করার জন্য। আমাদের সংগঠন ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না, ব্যক্তি এখানে গৌণ। আমাদের সংগঠন, আমাদের সাংগঠনিক ধাঁচা, সাংগঠনিক স্ট্রাকচার, আমাদের সংগঠনের আদর্শবাদ
তাকে কেন্দ্র করে আমাদের সংগঠন চলে। আমাদের সংগঠনের মূল সম্পদ আমাদের কার্যকর্তারা, মূলত বুথ স্তরের কার্যকর্তারা। সেই বুথ স্তরের কার্যকর্তারা, মণ্ডল স্তরের কার্যকর্তারা এবং জেলা স্তরের কার্যকর্তারা যারা আছে, তারা উদয়াস্ত পরিশ্রম করে এই নির্বাচনেও, আর লোকসভা নির্বাচনে যেমন আমরা কাজকলা দেখিয়েছি তৃণমূলকে, এই নির্বাচনেও কার্যকর্তারা সেটা করে দেখাবে। দাদা, নতুন প্রার্থী মানস ঘোষ, তার সাথে কতটা সময় দেবেন এবার নির্বাচনে? দেখি সেটা ঠিক করব। বললাম তো আমার কিছু পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যা রয়েছে, তারপরেও দলের জন্য আমি আমার সর্বস্বটা বেস্ট পারফর্ম আমি করব আনকন্ডিশনালি। আমি আপনাকে বললাম, ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সংগঠন আবর্তিত হয় না। আমাদের সংগঠনের মূল শক্তি আমাদের সংগঠনের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরের একজন কার্যকর্তা। দেখুন, এটা তো স্বাভাবিক। তার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে দলটার জন্যে খেটেছে তাদেরও ইচ্ছা থাকে, যারা প্রাণপ্রণ লড়াই করে তাদেরও ইচ্ছা থাকে কোনো এক সময় দলের হয়ে লড়ার। সেই জায়গায় অন্য দল থেকে আসা, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা প্রার্থী যদি হয়, সেক্ষেত্রে তো কর্মীদের অসুবিধা হওয়ারই কথা, এবং সাধারণ মানুষও এটাকে মেনে নেবে না। এইভাবে দল বদলে তিনি এসেছে, নিশ্চিতভাবে এর জবাব রায়গঞ্জের মানুষ দেবে। এই নিয়ে আমরা কোনো চিন্তা করছি না। উনি ক্যান্ডিডেট হওয়াতে, ওদের দল কাকে ক্যান্ডিডেট করবে না করবে ওদের ব্যাপার, কিন্তু উনি ক্যান্ডিডেট হওয়াতে আমাদের জিতার রাস্তা অনেক সুগম হলো বলে আমি মনে করি। জেলা সভাপতি না, খালি সমস্ত কর্মীরাই আজকে দলের উপর বীতশ্রদ্ধ, যে যারা শুরু থেকে দলের জন্য লড়াইটা দিচ্ছে তাদের সবাইকে বঞ্চিত করে একজন যিনি গান্ধীবাদী মানুষ, তাকে গডসেপন্থীরা আজকে টিকিট দিচ্ছে। আপনারা বলতেই পারেন যে আপনাদের প্রার্থীও অন্য দল থেকে এসেছে, কিন্তু আমাদের প্রার্থী বরাবর গান্ধীবাদী একজন লোক। তিনি একবার ভুল করে গডসেবাদীদের দিকে চলে গিয়েছিলেন, কিন্তু সেই ভুলকে রেকটিফিকেশন করে তিনি ফিরে এসেছেন, এবং ফিরে আসার পরে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, একটা লোকসভা লড়াই করেছেন, এবং সেই লোকসভায় তিনি হারার পরেও আজকে আবার দলের হয়ে তিনি লড়াই করছেন। দুজনের মধ্যে বিস্তর ফারাক। যিনি গান্ধীবাদী ছিলেন তিনি তার গান্ধীবাদী জায়গায় ফিরে এসেছেন, আর যিনি একজন গান্ধীবাদী বলে নিজেকে বলতেন তিনি সরাসরি গডসেপন্থীদের দিকে যেয়ে বসে আছেন, এবং সেখানকার যারা আপনজন তাদেরকেও হটিয়ে দিয়ে তিনি সেখানে টিকিটটা আদায় করেছেন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।